আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আপনাদেরকে আজকে শোনাবো কিশোরগঞ্জের সেই ঐতিহাসিক পাগলা মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিব এবং কিভাবে আসতে হয় সেটাও তথ্য দিব। আশা করি আপনারা ভিডিওটা না টেনে টেনে পুরোপুরি দেখবেন, তাহলে কিছু একটা বুঝতে পারবেন। তো যে কোনো একটা দৃষ্টিনন্দন মসজিদ হয়, সকল মসজিদেরই হোক বা যে কোনো কিছু স্থাপিত সকল কিছুরই একটা না একটা পিছনে রহস্য লুকিয়ে থাকে। তো তেমনই এক রহস্য লুকিয়ে আছে এই কিশোরগঞ্জ পাগলা মসজিদের। তো সেই কিশোরগঞ্জ পাগলা মসজিদ যারা আসবেন, মানে ঢাকা থেকে যে কোনো বাসে চড়ে বা ট্রেনে আসলে কিশোরগঞ্জ সদরে আসবেন, সেখান থেকে আপনি কিশোরগঞ্জ পাগলা মসজিদ বললেই সবাই নিয়ে আসবে। কিশোরগঞ্জ বাস স্ট্যান্ডের নাম হচ্ছে আপনার ঘাইটাল বাস স্ট্যান্ড। বাসে যদি আসেন তাহলে ঘাইটাল বাস স্ট্যান্ড বা ঘাইটাল বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বটতলি আসা যায়, বা ওখান থেকে সরাসরি অটো রিক্সা দিয়ে আপনি সরাসরি এই পাগলা মসজিদে আসতে পারবেন। কোনো সমস্যা নেই। এখানে একদম নিরিবিলি পরিবেশ এবং শান্তশিষ্ট নিরাপত্তা আছে। আপনি সারা দিন ঘুরে ফিরে খাইতে পারবেন যা মন চায়। এখানে কোনো দালাল টালাল এগুলো কিছু নাই, আর কোনো ছিনতাইকারীর কোনো চিন্তাভাবনা নাই, চোর চাপটাও কোনো নাই। আপনি নির্দ্বিধায় আসতে পারবেন, আয়সা ঘুরতে পারবেন। এখানে পানিরও ব্যবস্থা আছে, ওজুখানা আছে, হাত মুখ ধুলাই করতে পারবেন, আশেপাশে গোসল করতেও পারবেন, বসে রেস্ট করতে পারবেন, অসুবিধা নেই। এরপর আবার দিনাদিন আপনি ঘুরে ফিরে চলে যেতে পারবেন। এটাই আর কি। আর এই মসজিদের রহস্য হচ্ছে, আপনারা বা আমরা সবাই জমিদার ঈসা খার কথা অনেকেই শুনেছি। বাংলাদেশের একজন বিখ্যাত জমিদার ঈসা খান ছিল। সে অনেক আগের বাংলাদেশে না, পুরো তখন তো বাংলাদেশ ভাগ হয় না। তো জমিদার ঈসা খার ষষ্ঠ দফে একজন জমিদার ছিলেন দেওয়ান খৈফুদ্দার খান। দেওয়ান খৈফুদ্দার খানের আরেকজন আদিজাত ছিলেন, ওনার নাম ছিল জমিদার দেওয়ান জিলকত দাত খান। এই জমিদার দেওয়ান জিলকত দাত খান এখানে বহুদিন জমিদারি করার পর তিনি চিন্তা করলেন যে এত আরামায়েশ করে জীবনে কি হবে। তো এই আরামায়েশ ছেড়ে উনি চিন্তা করলেন যে বাইরের মানুষ কত আরামে আছে, আমরা এত আরামায়েশ করে কি হচ্ছে, আর বাইরের মানুষ তো এর সাথে গরিব, তারা কীরকম আরামায়েশ করতেছে। তো তিনি মাওলার সন্ধানে বেরিয়ে গেলেন। কোথায় গেলেন? সেই কিশোরগঞ্জ শহরের কিশোরগঞ্জ হারুয়াতে উনি গেলেন। সেখানে একটা পালকি ঘাট ছিল। এই মসজিদটি যেখানে নির্মাণ হয়েছে এখানে একটা পালকি ঘাট ছিল, পালকি দিয়ে মানুষ আগে আসা যাওয়া করতো। তো এই পালকি ঘাটের পাশেই উনি একটা ভাঙাচুরা ঘর নির্মাণ করেছিলেন। পরে আসতেছিল এই পালকি ঘাটের পাশে একটা ভাঙা ঘর নির্মাণ করে সেখানে তিনি নিজেই আজান দিতেন, নিজেই নামাজ পড়তেন। তো মানুষজন বহু ধরনের কথা বলা বলি করত, বহু মানুষ আপনার তিরস্কার করতো, হাসাহাসি করতো, বলতো যে এটা পাগলার মসজিদ। তো এইভাবে এভাবে সংস্কার হয় আস্তে আস্তে। পাগলা এই ঘরটাকে আস্তে আস্তে সংস্কার করে। তো সেই পাগলা মারা গেছে আজ থেকে প্রায় 250 থেকে 300 বছর আগে। সেই থেকে পাগলার যে কবর কোথায় আছে আদৌ পর্যন্ত কেউ জানে না, আদৌ পর্যন্ত কেউ বের করতে পারে না পাগলার যে মারা গেছে কোথায় তার কবর বা কোথায় কি। অথচ পাগলা কিন্তু এখানে এই মসজিদটা করছে। তারপরে মানুষ আস্তে আস্তে এই সংস্কার করে এই পর্যন্ত আজকে নিয়ে আসছে, যা কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদ নামে পরিচিত হয়েছে। এই মসজিদে মানুষ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সারা দিন আসতে থাকে, আয়সা বিভিন্ন মান্যত করে। তাদের মান্যত পুরো হয়, অনেকের মান্যত পুরো হয়, তাদের ইচ্ছা স্বপ্ন পুরো হয়, সবার দাবি। সেই জন্য এখানে অনেকে টাকার বান্ডিলও দেয়, কেউ স্বর্ণ অলঙ্কার, কেউ গরু ছাগল হাঁস মুরগি। দেখবেন আপনারা আস্তে আস্তে আমার এই ভিডিওতে সব দেখবেন, গরু ছাগল হাঁস মুরগি সব কিছু এখানে মান্যত করে নিয়ে আসে। তো আপনারাও চাইলে আসতে পারেন, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসতে পারবেন। আয়সা আপনারা এই পাগলা মসজিদটা ঘুরে যেতে পারবেন। এখানে আয়সা কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ ছবি তোলে। আর এখানে আসলে আপনারা সব কিছু কিনতে পারেন, বিভিন্ন ইসলামিক বই, কোরআন শরীফ কিনতে পারবেন। এখান থেকে মান্যত করে আপনারা এখানেই আবার দান করতে পারবেন। তো আমার ভিডিওটা একটু বেশি লং হয়ে গেছে, আশা করি আপনারা ভিডিওটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিছু।
কিছু একটা। আমার এই ভিডিওটা আমি একটু ঘুরে ঘুরে সব জায়গাটাই দেখাচ্ছি। বিশাল বড় আকারে ওযুখানা আছে, ভিতরে আছে, বাইরে আছে, এবং মহিলাদের জন্য এই জিয়ার নামাজ পড়ার জায়গা আছে। মহিলাদের এখানে প্রস্রাব পায়খানার জন্য, পুরুষের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা, সব কিছু আলাদাভাবে তৈরি করা আছে। এই মসজিদটা এখানে শুক্রবার হলে আর কি অনেক মানুষ জড়ো হয়, নামাজ পড়তে আসে। আমি যে স্থানটা এখন দেখাচ্ছি, স্থানটা হচ্ছে মাঠ, মসজিদের মাঠ। এখানে শুক্রবার নামাজ করা হয়। এখানে এটাই প্রধান ফটক। এই গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন। আর কয়েকটা গেট আছে খোলামেলা, আপনি যেখানে খুশি সেখান দিয়ে ঢুকতে পারবেন। তবে এখান দিয়ে ঢুকলে ওই যে যারা গরু, মহিষ, ছাগল টাগল বা হাঁস মুরগি নিয়ে আসে, এখান দিয়ে এখানে ঢোকে, এনে এখানে জমা দেয় যারা মানত করে। এই যে ছাগল নিয়ে আসছে, এই ছাগলগুলি আবার ওরা আবার কি করে বিক্রি করে দেয়, বিক্রি করে এই টাকাগুলো এই ফান্ডে জমা হয়। আবার এই টাকাগুলো এখানে মসজিদের যে টাকা জমে প্রতি মাসে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর পর টাকা জমা হয়। 100 কোটি, 200 কোটি, 300 কোটি, আবার 10 কোটি, 20 কোটি টাকা পর্যন্ত জমে। অনেক স্বর্ণালঙ্কার জমে। এগুলা হিসাব কিতাব করে এখানে মসজিদের কাজে ব্যয় করে। এতিমখানা আছে, এই পাগলা মসজিদের এতিমখানার কাজে ব্যয় করে। এখানে গরিব দুস্থদের মাঝে ব্যয় করে। মানপুরে 150 কোটি টাকা বাজেট করছে ওরা। এই 150 কোটি টাকা বাজেটে মানে মসজিদরা নির্মাণ শুরু হয়ে গেছে অলরেডি। গত বছরে ওরা যে বন্যা হয়েছিল কুমিল্লা, নোয়াখালীতে, ওরা এখান থেকে বহু কয়েক কোটি টাকা দিচ্ছে। আমি জানতে পারলাম 8 কোটি টাকা, না জানি 8 লক্ষ টাকার মতন এখান থেকে দিছে বানবাসীদের দান করার জন্য। এগুলো একটা সিন্ধুকে টাকা রাখা হয়। অনেকে সেই সিন্ধুকের ভিতরে টাকা রাখে। এবং পাশেই আছে অনেক মানুষ আসে। আসলে ভিডিও করা নিষিদ্ধ এখানে, তাই গোপনে ভিডিওটা করলাম। এই জন্য ভিডিওটা আসলে শর্ট হয়েছে, ভিডিওটা গোপনে করা। এই যে ছাগল নিয়ে এখানে দান করে। আর পাশে আর কাছে যে মুরগি, হাঁস মুরগি বাইরে। আমি ভিডিওটা করা নিষিদ্ধ করেছি। অন্যান্য বাইরে সব জায়গায় ভিডিও করা যায়, বাট এখানে যে দানের এখানে ভিডিও করা নিষিদ্ধ। ওরা বলছে ওখানে যে নিরাপত্তা গার্ডে আনসার আছে আর সদস্যরা আছে, তারা নিষেধ করছে। তো আমি গোপনে আসলে এই ভিডিওটা ধারণ করলাম। তো আপনারা আসতে পারেন, আসলে ভালো লাগবে। ভ্রমণ করা ভালো, কিছু জানা যায়, মন ফ্রেশ থাকে, ভালো থাকে, কিছু জ্ঞান অর্জন হয়। তো আপনারা চাইলে আসতে পারবেন।